কুষ্টিয়া যেতে চাই শরীফ বিশ্বাস আছেন। শরীফ, আপনার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তের পরিস্থিতি। আপনি সম্ভবত কোনো একটা বিজয়ে আনন্দ উৎসব হচ্ছে, সেখানেই হয়তো আপনি আছেন। আমাদেরকে একটু বলবেন কি অবস্থা দেখছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা জানি কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে 3টিতেই কিন্তু জামায়াতের প্রার্থীরা জয়লাভ করেছেন। এর মধ্যে কুষ্টিয়া সদরে মুফতি আমির হামজা রয়েছেন এবং কুষ্টিয়া মিরপুর ভেড়ামারা আব্দুল গফুর, তিনি জামায়াতের ভারপ্রাপ্ত আমির, তিনিও এখানে রয়েছেন। আমরা একটু সকাল থেকে আসলে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা নির্বাচিত হওয়ার পর থেকেই আমরা জানি নির্বাচিত এলাকায় অর্থাৎ ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করছিলেন। আমরা এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব জামায়াতের আমির এবং কুষ্টিয়া 2 মিরপুর ভেড়ামারা আসনের নির্বাচিত এমপি জনাব আব্দুল গফুর। আসলে সকাল থেকে আপনাদের গতকাল তো নির্বাচিত হয়েছেন, এখন দিনব্যাপী আপনারা ভোটারদের সাথে পাশে গিয়েছেন এবং ভোটারদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। একটু যদি আপনার প্রতিক্রিয়া জানাতেন। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। আমাদের গতকালকে নির্বাচন শেষ হয়েছে। নির্বাচনের রেজাল্ট শিট আমরা হাতে পেতে পেতে আজ ভোর 4টার দিকে আমরা পেয়েছি। রেজাল্ট শিট পাওয়ার আগ দিয়েই ভোটারগণ বিকেল থেকেই বিভিন্নভাবে আমাদের কাছে আসছেন। তাদের প্রত্যাশা পূরণ হয়েছে, এই জন্য তারা আনন্দিত, উজ্জ্বলিত। তারা একটু শুভেচ্ছার জন্য তারা আসছে বারবার। এরপরে আজকে ভোর সকাল থেকেই বিভিন্ন জায়গাতে ভেড়ামারা মিরপুরের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে জলে জলে তারা আসছে। আমি যেটা দেখেছি ওনাদের মধ্যে, আমার এলাকার ভোটারদের মধ্যে, তারা যেটা চাই, একটা ইনসাফপূর্ণ সমাজ চাই, একটা মানবিক বাংলাদেশ চাই। সেটা আমরা কতটুকু পূরণ করতে পারবো জানি না, তবে আমরা একথা বলতে পারি যে আগামীতে আমরা নিষ্ঠা সততার সাথে নিজেকে সম্পূর্ণ দুর্নীতি মুক্ত রেখে আমাদের জায়গা থেকে আমাদের দায়িত্ব, প্রত্যাশিত জনগণের যে আশা, সেই আশাটা পূরণ করার জন্য আমরা সর্বদা চেষ্টা করব। ধন্যবাদ। আসলে তার উপর যে অর্পিত দায়িত্ব, অর্থাৎ ভোটারদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি কিন্তু সেই দায়িত্ব পালনের কথা জানাচ্ছিলেন। আমরা কুষ্টিয়া সদর আসন থেকে নির্বাচিত হয়েছেন মুফতি আমির হামজা, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু অনুভূতির কথা জানাতেন এবং আপনি অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কি ভূমিকা রাখবেন বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াওমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। প্রিয় সাংবাদিক ভাইরা, দেশবাসী, শুকরিয়া আদায় করছি আল্লাহর, যিনি আমাদেরকে বিজয় দিয়েছেন। আসলে আসল বিজয় হচ্ছে কিয়ামতের বিজয়। এই বিজয়ে যদি মানুষ পরিত্রাণ পায়, ওইটাই আসল হার জিতের দিন। এই হার জিতেও অতটা আনন্দ লাগে না, কারণ আমাদের যেখানে এসেছি এখানে আমাদের মরহুম ছেলে আমির শুয়ে আছে। আমরা এসেছিলাম ওনার কবর জিয়ারত করতে। ওনার ওই সমস্ত বিষয়গুলো আমাদের সামনে আসলে এই দুনিয়াদারি তখন একেবারে তুচ্ছ মনে হয়। তারপরেও যে দায়িত্ব আল্লাহ এবং জনগণের মাধ্যমে তুলে দিয়েছেন, আমরা আমাদের জেলা আমিরের কথায় যে সততার সাথে নিষ্ঠার সাথে পালন করতে চাই। সরকার যারাই গঠন করুক, আমরা চেষ্টা চালাবো আমাদের এই 16টা বিষয় যেগুলো জনগণের কাছে দিয়েছিলাম 100 ভাগ যেন দুর্নীতি মুক্ত হয়ে, বৈষম্য মুক্ত হয়ে করতে পারি, এই কামনা করছি আল্লাহর কাছে এবং আপনাদের কাছে দোয়া করছি। ধন্যবাদ। আসলে দুর্নীতি মুক্ত একটা ভালো একটা সমাজ তিনি বা যারা নির্বাচিত হয়েছেন কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে 3টিতে যে জামায়াতের যে সমস্ত প্রার্থী রয়েছেন জয়লাভ করেছেন, তারা কিন্তু সেই প্রতিশ্রুতি দিয়েছেন। এখানে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল সহ স্থানীয় নেতৃবৃন্দ তারা রয়েছেন এবং তারা কিন্তু বিশেষ করে নির্বাচিত হওয়ার পরে, বিশেষ করে 91 সালের পর থেকে 2001 সাল পর্যন্ত কুষ্টিয়াতে কখনোই জামায়াতের প্রার্থী জয়লাভ করতে পারেনি। এবারে কিন্তু কুষ্টিয়া 4টি সংসদীয় আসনে 3টিতে জয়লাভ করেছেন এবং তাতে কিন্তু সামগ্রিক ফলাফলে সন্তোষ প্রকাশ না করলে কুষ্টিয়ার ফলাফলে কিন্তু তারা যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছেন। জি এই জি ছিল শরীফ কুষ্টিয়ার। বিশ্বাস, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।